তুলনামূলক ভাবে দেখছেন সেই মদখোর বেড়েই যাচ্ছে, গাঁজাখোর বেড়েই যাচ্ছে, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার বেড়েই যাচ্ছে, বেহায়াপনা উলঙ্গপনা বেড়েই যাচ্ছে, সুদ ঘুষ বেড়েই যাচ্ছে। তাহলে আমরা এত টাকা খরচা করে ফলাফল পাই না কেন? এই জন্য আমি একটু ওয়াজের ভিত তৈরি করে নেই, অল্প কথায় ওয়াজ বোঝানো যাবে, অল্প কথায় ওয়াজ বোঝাও যাবে। আমার সামনে যারা বসেছেন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতাটা কি? একটু আন্তরিকতা, ভালোবাসা, কানেকশন, চোখে মুখে সম্পর্ক, এইটুকু দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করতে কিছুটা সহজ মনে করব। কারণ আমার সামনে যারা বসেছেন আমি নেমে যাওয়ার মুহূর্তে কি দিলাম আর কি পেলেন সেটা যেন একটা হিসাব মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? নবী দিবসের মাহফিলে বসেছেন, একটু মহব্বত করে বসতে হবে, একটু সম্পর্ক, চোখে মুখে সম্পর্ক রাখতে হবে। একেবারে বোবার মতো মন খারাপ করে যদি আমার সামনে বসে থাকেন, আমি একা আমার মতো বকে গেলাম, তাতে কি ভালো হবে? ভালো হবে না। এই জন্য আমার সঙ্গে আপনার আন্তরিকতা দরকার। আমি একদম চোখে চোখ রেখে অন্তর দিয়ে, যেমন খুব ভালোবাসার মানুষের কাছে পেলে মন খুলে কথা বলে, আমার ওয়াজের প্রেক্ষাপটটা ওরকম মন খুলে কথা বলে আমি অভ্যস্ত। এই জন্য আমার সামনে যারা বসেছেন মন খারাপ করবেন, একটু সম্পর্ক রাখেন। দেখেন আমি একটু যত আগে বাড়বো আমার আলোচনার রূপটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে, একটু কানেকশন রেখে যাবেন ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। প্রথমত এটা হলো নবী দিবসের মাহফিল, কথা ঠিক না বেঠিক? একটু রেসপন্স দেবেন। এটা হলো নবী দিবসের মাহফিল। তো নবী দিবস সম্পর্কে 3-4 মিনিট একটু বলি, ধাপে ধাপে পাট পাট করে একদম স্পষ্ট করে এক একটা ধাপ ধাপ করে পরিষ্কার করে যাবো ইনশাআল্লাহ। তো এটাই রবিউল আউয়াল মাস, যদিও বিদায় হয়ে গেছে, আমরা কোনো একটা দিন নির্ধারণ করে নবীর ভালোবাসবো আর বাকি দিনগুলো ভালোবাসবো না, এ শিক্ষা আমাদের নয়। আমরা সর্বসময় আমাদের চলা ফেরা, ওটা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বিজনেস, নিঃশ্বাসে বিশ্বাসে, অঙ্গিতে ভঙ্গিতে, কথায় বার্তারায় আমরা হৃদয় হৃদয়ে আমাদের নবীকে ভালোবাসি, কথা ঠিক না বেঠিক? এই নবী দিবসের মাহফিল, যখন এই নবী দিবসের সময় আসে, রবিউল আউয়াল মাস আসে, গোটা বিশ্বের অলিগলিতে, শহরে নগরে এরকম মাহফিল হয়। আমাদের পশ্চিম বাংলায় বহু জায়গায় হয় না? আজকে সেটা আপনাদের এটা লেবুখালী নাকি? এই লেবুখালীতে আজকে হলো। এই নবী দিবসের মাহফিলে আমরা নবী দিবস করি, আর একদল মানুষ ফতোয়াবাজি করে, কথা ঠিক না বেঠিক? বিভিন্ন রকম কথা সোশ্যাল মিডিয়ায় শোনা যায়। আবার একদল মানুষ বাড়াবাড়িও করে, আর একদল মানুষ ফতোয়াবাজি করতে গিয়ে অন্যের দোষটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। দেখবেন এই জলসাগুলো হেডলাইন লেখা থাকে নবী দিবস। একদম মেপে কথা বলছি, একটা ফালতু কথা বলা মানুষ আমি নয়। কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন, ইনশাআল্লাহ শেষ মুহূর্তে মনে হবে না আমি আমার জায়গা থেকে কিছুটা আপনাদের ঋণ শোধ করতে পেরেছি, আমি দায়িত্ব পালন করতে বসেছি। একটা মাহফিলের হেডলাইন কখনো লেখা থাকে নবী দিবস, কখনো বিশ্ব নবী দিবস, কখনো মিলাদুন নবী জলসা, কখনো ঈদে মিলাদুন নবী, কখনো সিরাতুন নবী। এই হেডলাইন যাই থাকুক, আমরা যারা আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম, মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, আমরা হেডলাইন যাই লিখি, আমরা করি কি সেটা আগে ভাবতে হবে। আমরা একটা সুন্দর বসার ব্যবস্থা করি এবং যাদেরকে যোগ্য মনে হয় সেই সমস্ত ওলামায়ে কেরামদের, হুজুর কেবলাদের আলাউলাদদেরকে আমরা দাওয়াত করি। সেখানে কি হয়, মানুষ এসে বসে, নবীর জীবন আদর্শের কথা শোনে, কোরআন হাদিসের আলোচনা শোনে এবং নবীর ভালোবাসা অর্জন হয়। এখানে বসে মানুষ গোনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে, এখানে বসে শরিয়াতের জ্ঞান অর্জন করে, এখানে বসে জাহান্নামের রাস্তা থেকে মুখ ফিরিয়ে জান্নাতের রাস্তার অনুসন্ধান করে, এখানে বসে বসে দোয়ায় শেষ মুহূর্তে আমরা আমাদের আত্মীয় মায় মুরব্বীদের জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করি, কথা ঠিক না বেঠিক? নবীর মহব্বত শেখা, সুন্নাত শেখা, ইসলাম শেখা, আল্লাহর কাছে মাফি চাওয়া, মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া, এই সমস্ত কাজ যা আমরা করি, এর ভিতরে বেদাত তো দূরের কথা, বেদাতের সামান্য আলামত পর্যন্ত পাওয়া যায় না। অর্থাৎ এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাস্তার ধারে একটা এক কামরা বিশিষ্ট ঘর বানাবেন আর উপরে হেডলাইন লিখে দেবেন ইবাদতখানা, মানে ওখানে ইবাদত বন্দেগী হয়। ওই ঘরের মধ্যে কেউ যদি বসে মদ খায়, তো ইবাদতখানা লেখা আছে বলে ঘরের মধ্যে বসে মদ খেলে মদটা কি জায়েজ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? মদটা জায়েজ। ইবাদতখানা লেখা থাকলেও যদি তার ভিতরে মদ খায়, মদ হারাম, হারামই হবে। অর্থাৎ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ, তারা আমার নবীকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। কেউ যদি রাস্তায় ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করে, সেটা আপনি ঘরের কোনায় বেদাত বলেন আর আমরা ময়দানে বলি। অন্যের বোঝা আমাদের ঘাড়ে চাপাতে যাবেন না। আমরা যা করি, আপনারা
যতই চক্রান্ত করেন, নবীর ভালোবাসার কথা আজও বলছি, পরবর্তীতে বলবো, অর্থাৎ কোন রকম বিভ্রান্তে জড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু মানুষ আছে তাদের কাজই ফিতনা করা। আমরা যেটা করি এটা বেদাত নয়, বরং এটা হলো আমাদের রসুলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় ক্লিয়ার করলাম ইনশাআল্লাহ। দরকার ছিল কি ছিল না? ছিল। চলুন নেক্সট পয়েন্ট, একদম পাট করে আগে বাড়বো। নবী দিবসের মাহফিল মনে আমার নবীর জীবন আদর্শ আলোচনা করাটাই হলো আজকে মাহফিলের সৌন্দর্য। কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর জীবনে আলোচনা করবো, আপনারাও শুনবেন। আমার নবীকে আল্লাহ পাক 63 বছরে হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? এমন এক মহৎ জীবন, এমন এক ব্যতিক্রম জীবন, এমন এক মধুময় জীবন, এমন এক অসাধারণ জীবন, এমন এক সম্মানের জীবন আল্লাহ দিয়েছেন। আমার নবীর 63 বছরের জীবনী 63 বছর ধরে বলা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে 63 মাস নেই, 63 সপ্তাহ নেই, 63 দিন আর ঘন্টাও নেই, মিলিয়ে 1 ঘন্টা। তাহলে আমার নবী জীবনী এমন মহৎ জীবনী, 63 বছর ধরে যার জীবনী বলা যায় 1 ঘন্টা তো শেষ করা যায় না, যায় কি? তাহলে এমন দিকগুলো তুলে ধরা দরকার যেগুলো আমাদের জীবনের ঈমান আমলের উন্নতি হয়। এমন এমন পাঠ তুলে ধরবো যেগুলো আমাদের জীবন পরিবর্তন করতে যাতে সহজ হয় ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে আমার রাসূল পাকের শানে আল্লাহ পাক যে আয়াত দিয়েছেন, একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের 21 নম্বর পারা, সূরার নাম সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে পেয়ে আমাদের কত বড় সৌভাগ্য, সেই ভাবনাটুকু নিজের ভিতরে তৈরি করতে পারিনি। সবথেকে আফসোস কি জানেন? আমরা আমাদের সন্তানদের, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের পরিবারের কাছে আমরা নবীর পরিচয় ঘটাতে পারিনি। যারা বাবা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলে 4টে হাদিস বলতে পারবে? ভালো করে বুঝবেন, আপনার সন্তান আমার নবীর জীবনের কতটুকু অংশ জানে? আজকে যত দিন যাচ্ছে আমাদের সন্তানরা চুল কাটার কাটিং, প্যান্ট শার্টের কাটিং, কথাবার্তা, চালচলন আজকে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ফলো করছে। দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারকে ফলো করছে, দুনিয়ার কোন চলচ্চিত্র নায়ক নায়িকাদের ফলো করছে। এটা আমাদের ভাবা দরকার, আমরা আমাদের সন্তানদের জীবনে রসুলের জীবনটাকে শিক্ষা দিতে পারিনি। আমরা নিজেরাও রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে যতটুকু জানা দরকার ছিল, আমার মনে হয় 10 ভাগের 1 ভাগও ভালো করে জানিনি। নবীর জীবনের তথ্য, গবেষণামূলক কথা, আল্লাহ নবীর জীবনের রিসার্চমূলক কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের কাছে স্পষ্ট ধারণা থাকা দরকার। নচেত আমরা ওই কিছু মশহুর কিছু ঘটনা আছে, বিখ্যাত কিছু ঘটনা আছে, ওইগুলো অধিকাংশ মানুষ বলেও থাকেন আর আপনারা শুনে শুনে মুখস্থ করেও ফেলেছেন। কিন্তু আমার নবীর জীবন যে কত গভীরতার ব্যাখ্যা দেওয়া যায় সেই সম্পর্কে আমাদের ধারণা অনেকের মাইনাস পয়েন্ট। চলুন আল্লাহ পাক আমার নবীকে কেমন জীবন দিয়েছেন আর নবীদের জীবন থেকে আমাদের জীবনে কতটা উপকার পাওয়া যায়, কতটা আমাদের জীবন সাজানো দরকার ছিল আর কতটা আমরা ব্যর্থ হয়েছি তার পর্যালোচনা করব ইনশাআল্লাহ। বাংলার মানুষকে ওয়াজ বোঝানো একটু কঠিন, একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করব। দেব আসলে বাংলার মানুষের মেজাজ হয়ে গেছে কি জানেন? যদি সুর টান ভালো হয় তো বক্তা, না হয়তো বক্তা না। এটা আমাদের জীবনে একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট। আজকে আমার এই জায়গা যেখানে বসিয়েছেন, আমার থেকে অনেক ভালো ভালো মানুষ দুনিয়া আছে না নেই? যোগ্য মানুষ আছে না নেই? আমি এখনো নিজেকে বক্তা বলে মনে করতে পারিনি, সব থেকে অযোগ্য আমি। তারপরে এখানে যদি একজন সত্যিকারে ভালো মানুষ, যার জ্ঞান, যার এলেম, যার তাকওয়া, যার পরেশগারিতা, যার বায়ান বক্তব্য, আল্লাহ যদি খুশি হয়, গলায় যদি সুর না থাকে তো মানুষ খুশি হবে না। ভাবতে পারেন কোন সময় আমরা এসেছেন, আমাদের মাথায় কি ঢুকে আছে যে দিন শরিয়াতের কথা শোনার ক্ষেত্রে আমরা ভাবি কি করি, দূর থেকে আন্দাজ করে হুজুর উঠেছে দেখি 2-10 মিনিট, ভালো লাগে তো বসবো, না লাগে তো বসবো না। কিছু মানুষ বসে বসে ভাবে 2-10 মিনিট দেখি ভাবগতি কোন দিকে যায়, ভালো লাগে তো শুনবো, না লাগে তো শুনবো না। ভাবতে পারেন ভাবনাটা কি ছোট মনে করছেন নাকি? একটু ভাবুন তো দেখি, একজন আলেম যদি কোরআন হাদিসের কথা বলে, নবীর কথা বলে, ইমানদারের কাছে ভালো লাগা আর না লাগার কোনো প্রশ্ন থাকতে পারে? একজন আলেম কি কোরআন হাদিসের থেকে, নবীর কথা থেকে, আল্লাহর কথা থেকে ভালো কথা পৃথিবীতে আর কিছু হতে পারে? সেটাই তো আপনাকে বলছে। এবার আপনার কাছে ভালো লাগে তো শুনবো, না লাগে তো শুনবো না, ভালো লাগে তো বসবো, না লাগে তো বসবো না, এই প্রসঙ্গ একজন ইমানদারের কাছে আসতে পারে না। ওই যখন আপনার প্রচন্ড শরীরে ব্যথা যন্ত্রণা হয়, হঠাৎ ডায়রিয়া হয়ে গিয়ে পাতলা পায়খানা হয়, একটা সময় দেওয়ালে পিঠ থেকে গিয়ে অটোমেটিক বিছানায় পায়খানা হয়, তখন তো কেউ বলে না ঔষধ ভালো লাগে তো খাবো, না লাগে তো খাবো না, বলতে শুনেছেন?
তখন বলে তেতো হোক আর টক হোক আর ঝাল হোক আর যেমনই হোক নিয়ে আয় আগে খাই। তা আমাদের শরীর অসুস্থ হলে তখন আমরা বলি না ঔষধ ভালো লাগে তো খাবো, না লাগে তো খাবো না। কিন্তু আমরা আখলাক চরিত্র যখন খারাপ হয়ে যায়, ঈমান আমল যখন খারাপ হয়ে যায়, আদর্শ যখন খারাপ হয়ে যায়, কথাবার্তা চিন্তা চেতনা যখন খারাপ হয়ে যায়, তখন আমরা ভাবি ভালো লাগে তো শুনবো, না লাগে তো। আমার কথা কি বুঝতে পারছেন? এইসব মানুষের কথা যতদিন না আমাদের ভিতরে চেঞ্জ হবে, পরিবর্তন হবে, আমরা লক্ষ টাকা দিয়ে সব থেকে দামি চালের বিরিয়ানি করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বক্তাদের এনেও আমাদের জীবনের নেগেটিভ পয়েন্টগুলো যদি ঠিক করতে না পারি, জলসা দেওয়াটাই সার হয়ে যাবে, জীবনে পরিবর্তন সেইভাবে আশা করা যাবে না। এই জন্য আমি একটু ভিত তৈরি করে নিলাম। অসুবিধা হলো নাকি? কথাগুলো একটা বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? সাবির বাবু চলুন ধাপে ধাপে আগে বাড়ি। সব দিকটা বজায় রাখা ভালো। একটু সন্ধ্যা রাত হলে ভালো হতো, শেষ রাতে দিয়েছেন, একটুখানি আগে বাড়ি, সব দিকটা বজায় রাখা ভালো নাকি? একটু আগে বাড়ি, পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ কার কাছ থেকে শিখবে, কার মতো করে চলবে, কার মতো করে বলবে, কিভাবে তার জীবন যাপন হবে? আমার আল্লাহ দয়াময় মানুষ্য জাতির জন্য